গোপালগঞ্জ সদরে একই স্থানে 1 ঘন্টার ব্যবধানে 6 গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পুলিশ সদস্য সহ 2 জন, আহত অন্তত 20। শনিবার রাত 2:30 থেকে 3:30টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। আহত বাস যাত্রীদের উদ্ধারের সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে। হাসপাতালে মারা যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেল্পার সেলিম। দুর্ঘটনার পর প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। মেরামত করতেছিল চাক্কা, এমতো অবস্থা খুলনা চট্টগ্রামগামী খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয়। সকলে মিলে আমরা উদ্ধার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ওখান থেকে পিছন থেকে একটা গাড়ি এসে পুলিশ সদস্য কয়েকজন সহ আমরা যাবো, ওই সাইডে পড়ে যাই। একজন আমাদের পুলিশ সদস্য খুবই আহত, ঘটনাস্থলে ভালো ছিল, রাস্তায় যায় মারা গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। সেখানকার অবস্থা জানাবেন। একই স্থানে বারবার একই দুর্ঘটনা, সড়কে যান চলাচলের কি অবস্থা? ইসরাত, আপনি বলছিলেন যে আসলে পরপর একই জায়গায় 1 ঘন্টার মধ্যে 6টি গাড়ি আসলে সড়ক দুর্ঘটনায় পড়ে। প্রথমে আসলে একটি বালির ট্রাক একেবারে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর যে পুলিশ তদন্ত কেন্দ্র আছে এর সামনে একটি ট্রাক লাগিয়ে দেয়। সেটি রাত 2:30টার দিকে হবে। তো সেই থেকে শুরু হয়েছে, এরপরে একটি গাড়ি এসেছে, তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটির সাথে আরেকটি দুর্ঘটনা লাগিয়েছে, একটির সাথে একটি লাগিয়েছে। এভাবে সড়ক দুর্ঘটনা 6টি গাড়ির কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ এবং আপনার স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত নিহতদেরকে উদ্ধার করে। এবং আপনি জানেন যে এই সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। যারা আহত হয়েছে 20 জন, তাদেরকে গোপালগঞ্জ সদর উপজেলা সদর যে হসপিটাল রয়েছে সেখানে সব বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর যারা নিহত হয়েছেন তাদের লাশ ইতিপূর্বে যার যার বাড়িতে চলে গিয়েছে, নিয়ে গিয়েছে। এবং যারা নিহত হয়েছে তাদের নিয়ে গিয়েছে, এবং যারা যে সমস্ত গাড়িগুলো দুর্ঘটনা কবলিত ছিল তার মধ্যে শুধুমাত্র একটি প্রাইভেট কার সহ এখানে পড়ে রয়েছে। বাকি গাড়িগুলো উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাত, মুন্না, ধন্যবাদ আপনাকে।